আজকে আমি ফার্স্ট টাইম মিষ্টি বানাবো। তো চলো কেমন হয় মিষ্টি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আজকের দিনটা হলো সানডে। তো সানডেতে আমি বিভিন্ন রকম কাজ করি, ঠিক আছে। তার মধ্যে দিয়ে আজকে প্ল্যান হলো যে আজকে আমি মিষ্টি বানাবো, ঠিক আছে। আগের দিনে ছানার জল নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে। তারপরে দুধটা গরম করে নামিয়ে নিয়ে 10 মিনিট রেখে, মানে দোকানে মিষ্টির দোকানের লোক যেমন করে বলেছিল আমি তেমন করেই করছিলাম আর কি। আর এদিকে দেখো ঘেমে কি অবস্থা হয়ে গেছে এত গরমের মধ্যে। তো ছানাটা আমার ফেটে গেছে, দেখো সাইডে গুড়ি গুড়ি লেগে গেছে। তারপর এটাকে আমি ঝুলতে দিয়েছি, মানে জলটা ঝরাতে দিয়েছি। তারপর একবারে রাত্রে মিষ্টি বানাবো, ঠিক আছে। সারাদিন জলটা ঝরতে থাকবে। আর এদিকে বাবা মাটন নিয়ে আসছে বাজার থেকে। তো আমি পেঁয়াজ রসুন সব কিছু কেটে কুটে সব কিছু রান্নার জন্য রেডি করে রেখে এদিকে চলে আসলাম পাট শাক তুলতে। আর আমাদের অনেকগুলো পাট শাক ফেলছে, আর এগুলো হচ্ছে দেশি পাট শাক। তো এগুলো তুলে নিয়ে যাব, আর এই পাট শাক খাবে মা। আর যদিও আমার কাশি, তো এই পাট শাকগুলো খেতে অনেকটাই ভালো লাগে। তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করে একটু রেস্ট করে টোরে তারপর বিকেলবেলা ঘুরতে চলে আসলাম একটা দিদির সঙ্গে। তো বেশ আড্ডা ভালোই হলো, ঠিক আছে। তো একটা পাশে দিদির বাড়িতে ঘুরতে গেছিলাম। তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর এবার দেখো ছানাটা আমি জল ঝরতে দিয়েছিলাম, আর কতটা ঝরঝরে হয়ে গেছে দেখো, এভাবে ছিল। আর এবার এটাকে আমি মেখে ইসে করে নিব, ঠিক আছে। মানে যতটা মাখাটা ভালো হবে ততটা মিষ্টিটা ভালো হবে, আবার ফুলবে, ঠিক আছে। এখানে একটু হালকা এক চিমটি আমি সোডা ব্যবহার করেছি, আর একটু হালকা একটু ময়দা দিয়েছি এই ছানাটার মধ্যে দিয়ে। তারপর 16টা টোটাল হয়েছে, 16টা আমি বল করে নিয়েছি। কিন্তু কিছু কিছু আবার ছোট হয়েছে, দেখো এটা আবার একদম ছোট হয়েছে। আর কি সুন্দর, মানে কি সুন্দর তুলতুলে হয়ে গেছে না। আর আমার ভীষণ ভালো লাগছে, মানে খুব এক্সাইটেড, মিষ্টি হয়ে গেল। আর ফার্স্ট টাইম আমি মিষ্টি বানাচ্ছি। তো আমার এই সানডের দিনটা আজকে এইভাবেই গেল। তো অন্ধকার হয়ে গেছিলো, মানে কারেন্ট ছিল না তখন, সেই সময়টা কারেন্ট চলে গেছিলো। আর আমি তখন জল বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। হাঁড়িতে জল বসিয়ে দিয়ে তারপর ওখানে মিষ্টিগুলোকে দিয়ে আর ফুলতে শুরু করেছে। তখন দেখতে কি ভাল লাগছে। আর হতে না হতেই আমি একটা মিষ্টি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি খাচ্ছিলাম, আর আমার মুখটা অবস্থাটা দেখো, আর এত গরম লেগেছিল, ঘেমে টেমে কি অবস্থা। তো আমি খাচ্ছিলাম, তো মিষ্টিটা বেশ ভালোই লেগেছিল, যদিও মানে পুরোটা হয়নি। তো 70% হয়েছে, আর 30% বাকি ছিল। তো এখানে দেখো মাকেও খাওয়াই দিলাম। তো মা বলতেছে ভালো হয়েছে। আর যেটুকু আবার বাকি ছিল মা আমার হাতের থেকে খেয়ে আবার ওইটুকু খেয়ে নিল। তো বললো যে ভালো হয়েছে। তো আমি বললাম যে ভিডিওতে একটু বলো, হাতটা দেখাইলো ব্যাস, ঠিক আছে। আর এবার অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10 থেকে 10:30 বেজে গেছিলো। হ্যাঁ, আর একটু মোবাইল দেখে আমার আবার বাকি ছিল, তাই জন্য আর সেদিন আর মিষ্টি খাইনি। তারপরের দিন সকালে দেখো মানে মিষ্টিগুলা কি ফুলকো কি সুন্দর হয়েছে না, একদম পারফেক্ট দোকানের মতো। তো গাইস টাটা।